হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। লাবিব অ্যাগ্রো ফার্ম থেকে আমি অনেক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, অনেক দিন পরে একটি অন্যরকমের ভিডিও নিয়ে এসেছি। আজকের এই ভিডিওতে দেখতে পাবেন আঙ্গুরের চাষ সম্পর্কে। আমি নিজে এই আঙ্গুরের বাগানটি করেছি, ছোট বাগান আর কি। গত বছর ৩রা জুন আমি এই চারাটি সংগ্রহ করি। এটা ইন্ডিয়ান একটি ভ্যারাইটি, অর্থাৎ ভ্যারাইটিটি মূলত আমেরিকান, বাট ইন্ডিয়া থেকে চারাটি সংগ্রহ করা। বাংলাদেশে আবহাওয়া অত্যন্ত উপযোগী এবং এটা প্রচুর পরিমাণে আঙ্গুর ধরে। এই যে দেখুন, আমার গাছে আঙ্গুর এসছে এবং খুব মিষ্টি আঙ্গুর আর কি, খুবই মিষ্টি। এই আঙ্গুরের ভিতরে একটি সমস্যা হলো দুটা করে একটা করে বিচি থাকে, তাছাড়া খেতে কোনো সমস্যা নাই এবং দরে প্রচুর। এর যত্ন তেমন না করলে হয়, কারণ এটা শুধু আমি লাগিয়ে রেখেছিলাম জুন মাসে, ছোটো চারা লাগিয়েছিলাম, আর এবার জুন মাসে আমি ফল খাচ্ছি আর কি। আমার এই বছরে দুটো গাছে 3 কেজির মতো আঙ্গুর ধরেছে আর কি। তো গাছ খুব একটা যত্ন করলে হয়তো গাছ অনেক বড় হতো এবং মাচা ভরে যেত, সেক্ষেত্রে আমার আঙ্গুর অনেক বেশি আসতো। তো আমি মূলত স্ট্রবেরি দিকেই বেশি হাইলাইটস করি, স্ট্রবেরি নিয়েই বেশি পড়ে থাকি। আঙ্গুরের দিকে অত মানে যত্ন করার সময় পাই না, যদিও এটা আমার শখ যে বাংলাদেশের আবহাওয়াতে আঙ্গুর কেন হবে না, সেই চ্যালেঞ্জ নিয়েই কিন্তু আমি এই আঙ্গুরটি চাষ করেছি। তো আমি 20টি চারা নিয়ে এসেছিলাম আর কি, কয়েকটি চারা বিক্রি করেছি, আর প্রতি পিস 400 টাকা করে। আর আমি লাগিয়েছিলাম মোট 2টা গাছ আর কি, মানে 2টা মাচায় 2টা গাছ লাগিয়েছিলাম। আমার ধারণা ছিল যে 2টা গাছ দিয়েই একটা করে মাচা ভরে যাবে, কিন্তু আসলে যদি 2-4টে গাছ লাগাতাম তাহলে মানে মাচাটা ভরে যেত এবং আঙ্গুর অনেক বেশি পেতাম আর কি, খাওয়ার পরে বিক্রি করতে পারতাম। তো যা হোক, এটা আপনারা নিঃসন্দেহে করতে পারেন। বাংলাদেশের মাটিতে, যে কোনো মাটিতে, যে কোনো আবহাওয়া এটা করা যাচ্ছে এবং প্রচুর পরিমাণ ধরছে। খুব একটা কীটনাশক বা রোগনাশক লাগে না, তেমন কোনো কিছুই লাগে না। এই দেখুন, একেবারে পাকা টসটসে আঙ্গুর আমরা পারছি আর কি আমাদের কিচেন গার্ডেন থেকে। এটা ঈদের আগে পারা, মানে ঈদে আমরা গ্রামের বাড়িতে যাব, আমরা যেখানে থাকি, কোয়ার্টারে থাকি আর কি, সেখানে কিচেন গার্ডেনটি রয়েছে। তো ম্যাক্সিমাম দেখছি যে পেকে গেছে, এই জন্য সবগুলো আঙ্গুরই আমরা একসাথে পারছি, পেরে আত্মীয় স্বজনকে দেওয়ার জন্য এগুলো নিয়ে যাচ্ছি এবং আমার বাসার আশেপাশের প্রতিবেশী যারা আছে তাদের জন্য একবারে পারছি আর কি, পেরে সবাইকে দেবো আর কি। যে মানে চাষ করা আঙ্গুর বাংলাদেশের মাটিতে হচ্ছে এবং অনেকেই আমার ওই গাছে আঙ্গুর দেখে কিন্তু প্রশংসা করেছে এবং ছবি তুলে নিয়ে গেছে এবং বলেছে যে আঙ্গুর যদি মিষ্টি হয় তাহলে আমরা চারা নেব এবং আমরা চাষ করব। তো সেক্ষেত্রে আমি তাদেরকে উৎসাহ দিয়েছি, হ্যাঁ নিঃসন্দেহে করতে পারেন, কারণ কোনো প্রমাণ ছাড়া বা কোনো জিনিস মানে নিজের হাতে না করা পর্যন্ত এটা কাউকে আমি দিই না। বিশেষ করে আঙ্গুর, স্ট্রবেরি, তারপর কমলা, এই জাতীয় জিনিস। এই জন্য আমি নিজে আগে ফলটা চাষ করে খেয়ে এর মিষ্টতা পরীক্ষা করলাম। খুবই ভালো। আমার ছোট ছেলে লাবিব, ও কিন্তু বাজারে আঙ্গুরগুলো মানে খায়, আর পাশাপাশি এই আঙ্গুর যখন দিলাম, এই যে ছেলেকে দেখছেন, ও কিন্তু খুবই পছন্দ করেছে। বলছে যে আব্বু, টেস্ট গুড। মানে ওর আঙ্গুর খাওয়ার ধরনটা একটু আলাদা, ছিলে দিতে হয়, মানে চোষা একেবারে ছিলে দিতে হয়। তো এটা অনায়াসে চোষাগুলো ছিলে ফেলা যায়। আর একটু বাচ্চাদের জন্য সমস্যা যে বিচি থাকে, 1-2টা বিচি থাকে, বিচিটা পরে জিভাতে এটা বের করে নিলে হয়ে যায়। তো খেতে কোনো সমস্যা নাই, যেহেতু ছোটো বাচ্চারাও এটা পছন্দ করছে, মানে মিষ্টতার ক্ষেত্রে কোনো দ্বিমত নাই। নিঃসন্দেহে আপনি এটা চাষ করতে পারেন। তো যারা চারা নিতে চান তারা যোগাযোগ করতে পারেন, আমার ইনবক্সের নাম্বার দেওয়া থাকবে। আপনারা অবশ্যই যোগাযোগ করলে চারাগুলো আপনারা নিয়ে এই বছরে লাগিয়ে দিলে সামনে বাড়ি আপনি আঙ্গুর খেতে পারবেন। আপনি ছাদে বা একটা ড্রামে বা একটা বড় টবে করতে পারেন, বা আপনি যদি জায়গা থাকে নিচে মাটিতে, সেখানে লাগিয়ে রাখলেই হবে। খুব একটা মানে সার ভরসের দরকার হয় না। এটা একটু জৈব সার, বিশেষ করে গোবর অথবা ভার্মি কম্পোস্ট, এই জাতীয় কোনো কিছু, বা পচা জৈব সার, এগুলো মাটিতে মিশিয়ে দিবে
কিছু এক মুঠ টিএসপি, এক মুঠ এমওপি এবং জিঙ্ক, বোরন কিছু সার এগুলো দিয়ে মাটির সাথে মিশিয়ে 10-15 দিন রেখে দিবেন পানি দিয়ে। তারপরে এই চারাটা নিয়ে যেয়ে লাগিয়ে দিবেন। দেখবেন যে চারা এমনি লতারের মতো বড় হচ্ছে এবং দ্রুত বেড়ে যাচ্ছে। মানে 6 মাসের মধ্যে আপনার গাছ জাংলায় উঠে যাবে এবং সেখানে মোটামুটি 8-3 মাসে ছেয়ে যাবে এবং পরবর্তীতে ফুল আসবে। তো বন্ধুরা, আসলে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যেই মূলত এই ভিডিওটি করেছি। যারা মানে সরাসরি দেখেননি যে বাংলাদেশের মাটিতে আসলে অনেকে অনেক রকম ভিডিও দেখায়, কিন্তু বাস্তবে আসলে কতটুকু সত্য এটা অনেকেই বিশ্বাস করেন না। কিন্তু আমরা একেবারে হাতে কলমে এটা দেখাচ্ছি যে আমরা নিজেরাই এই যে দেখুন আমাদের মাছায় এবং এই আঙুরগুলো আমরা পারছি পেরে খাঁচাতে রাখছি এবং এগুলো খুবই ভালো লাগছে। কারণ আমি ছোটোবেলা থেকে আমার অনেক শখ ছিল যে আঙ্গুর আমি চাষ করব, মানে আঙ্গুরটা আসলে দামি ফল এবং খুব পছন্দ করতাম। বাংলাদেশের মাটিতে কেন হয় না। আর সেই সময় আমি যেহেতু একজন কৃষিবিদ, ডিপ্লোমা কৃষিবিদ, এবং সেই হিসেবে আমি এই কৃষি কর্মকেই মানে বেশি পছন্দ করি এবং হাই ভ্যালু ক্রপগুলোতে আমি বেশি প্রায়োরিটি দিই এবং সেগুলো আমি চাষ করার চেষ্টা করি এবং সেগুলো সম্পর্কে আদ্যপান্ত জানার চেষ্টা করি এবং মানুষকে সাজেশন দিই। তো আপনাদের এই বিষয়ে যদি কোনো জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন আঙ্গুর সম্পর্কে, আঙ্গুরের চাষ সম্পর্কে এবং আঙ্গুরের কী ধরনের কীটনাশক বা রোগনাশক লাগে সে সম্পর্কে আপনাদেরকে আমি বিস্তারিত বলতে পারবো। তেমন কোনো কিছুই লাগে না, আপনারা শুধু এটার জন্য আপনারা যদি কোনো ছত্রাকনাশকের প্রয়োজন হয় তাহলে এটা আপনার ম্যানকোজেব জাতীয় ওষুধ দিতে পারেন। আর পাতাতে পোকা লাগলে ওই প্রোক্লেম আছে এবং একটি বেনজয়েড, এটা ব্যবহার করলে আপনার আর পাতা ছিদ্র করবে না। এটা একটু সমস্যা, পোকা লাগতে পারে, আর তাছাড়া তেমন কোনো সমস্যা নাই। আর আঙ্গুর যখন আসবে তখন আঙ্গুরগুলো গুটি ধরলে তারপরে পাতাগুলো সব ছিঁড়ে দিবেন। পাতা যত ছিঁড়ে দিতে পারবেন তাহলে আঙ্গুর আপনার ফলন ভালো হবে। কারণ ওই পাতার রসগুলো সম্পূর্ণ ওই ফলে আসবে। আর যদি পাতা রাখেন বা ডগা কেটে না দেন তাহলে ফল হবে ঠিকই, কিন্তু একটু আকারে হয়তো ছোটো হবে। এটা অনেকে আঙ্গুর চাষি এটা দেখবেন যে গাছ একেবারে ন্যাড়া করে দিয়েছে, কিন্তু আপনি কোনো দ্বিধা না করে সম্পূর্ণ পাতা ডগা এগুলো কেটে দিবেন, মানে ফুল আসার পরে, অর্থাৎ মটর দানার মতো যখন আঙ্গুর হবে তখন আপনি এটা করে দিবেন। করে দিলে কিন্তু আপনি ফলন খুবই বেশি পাবেন, ভালো ফলন পাবেন। তো আমার যেহেতু এবছরে প্রথমে আমি পাতা খুব একটা করিনি, আমার গাছগুলো কি রান করার জন্য অর্থাৎ পুরো জাংলা ছেয়ে যাওয়ার জন্য আমি কিছু রেখে দিয়েছি। কারণ এই সময় যদি আগা কেটে দিই তাহলে হয়তো সামনেবার আমার গাছ শর্ট হয়ে যাবে, মানে পুরো জাংলাটায় খালি থাকবে। সেজন্য আমি শুধু পাতা কিছু ছিঁড়ে দিয়েছি এবং বাকি ডগা টোগা এগুলো কেটে দিইনি। কারণ ডগা কাটলে কিন্তু গাছ তখন মানে আর বৃদ্ধি পেতে হয়তো একটু সমস্যা হবে। তো আর যখন আপনার পুরো গাছ ছেয়ে যাবে তখন কিন্তু আপনি অবশ্যই এই পাতাগুলো ফল আসলে এগুলো কেটে দিবেন, কেটে দিলে আপনি কিন্তু লাভবান হবেন। আর তাছাড়া তেমন কোনো সমস্যা নাই। আপনি বছরে 2 বার সার দিতে পারেন। এই যে বর্ষাকালে, অর্থাৎ বর্ষা শুরু হওয়ার আগে, বৃষ্টি শুরু হওয়ার আগে চারিদিক থেকে সুন্দর করে রিং করে মাটি নিড়ে খুঁড়ে তার মধ্যে আপনি টিএসপি দিবেন, এমওপি, জিপসাম এবং বোরন দেবেন, বোরন এবং জিঙ্ক, এটা অবশ্যই মাস্ট নিডেড। জিঙ্ক এগুলো পরিমাণ মতো, অর্থাৎ প্রতি গাছের জন্য আপনি 100 গ্রাম টিএসপি, 50 গ্রাম এমওপি, 50 গ্রাম জিপসাম এবং 20 গ্রাম জিঙ্ক আর 20 গ্রাম বোরন, এগুলো সার একসাথে মিশিয়ে আর সাথে কিছু ভার্মি কম্পোস্ট একসাথে মিশিয়ে মাটি চারিদিক থেকে খুঁড়ে সুন্দর করে রিং করে দেওয়ার পরে মাটি ঢেকে দিবেন এবং পানি দিবেন। দেখবেন যে গাছ এমনি মানে খুবই সুন্দর বাড়ছে এবং এর ডালপালা লতাপাতা চারিদিকে ছেয়ে যাচ্ছে। সুতরাং এটা আপনি অবশ্যই বছরে 2 থেকে 3 বার করতে পারেন, কোনো সমস্যা নেই। অর্থাৎ জমির কন্ডিশন বুঝে
প্রচুর বৃষ্টি হচ্ছে ওই সময় তো আর মাটি নরম থাকে, তখন সার দেওয়া যাবে না। মাটি যখন একটু শুকনো থাকে, জো অবস্থায় থাকে, তখন গাছের গোড়া পরিষ্কার করে দিয়ে মাটি খুঁড়ে তারপরে এই কাজটা করতে হবে। আর যদি সম্ভব হয় লাগানোর সময় কিছু ইটের রাবিশ গুঁড়া, বালি, মোটা বালি, ডুমুর বালি এ জাতীয় এবং গোবর সার, ভার্মি কম্পোস্ট এগুলো গর্তে মিশিয়ে দিয়ে লাগাবেন। তাহলে ফলটা মানে সাইজে ভালো হয় এবং মিষ্টতাও খুব বেশি হয়। তো আমি আসলে এগুলো তেমন কোনো কিছু করিনি, আমি বালু টালু এগুলো কোনো কিছু দিইনি। আমি দেখেছি যে নর্মালি লাগালে আসলে হয় কি না, মিষ্টি হয় কি না। আমি এই সিম্পল এই মাটিতে, আমাদের এই এখানকার মাটি দোআঁশ মাটি, এই মাটিতে আমি লাগিয়েছি, যে লাগিয়ে দেখিয়েছি আসলে হয় কি না। তো বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার দেবেন। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।